আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজকে আমরা দেওয়ানি মামলায় যে দীর্ঘসূত্রিতা সে বিষয়ে একটু কথা বলবার চেষ্টা করব। আ কেন আসলে এই যে দীর্ঘসূত্রিতা কারণগুলো একটু খোঁজার চেষ্টা করব। শুরুতে আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি একদিন একজন সিনিয়র সহকারী জজের খাসকামরায় গেছি এবং সে সময় মুষলধারে বৃষ্টি এবং একটা সময় দেখলাম যে বৃষ্টির পানি পুরো রুম ছেয়ে গেছে। আ সো আসলে আমাদের যে ব আদালতগুলোর যে লজিস্টিক্স, যে সাপোর্ট আমরা কিছু ক্ষেত্রে দেখি যে সেগুলোর প্রপার লজিস্টিক্স, সাপোর্ট, ম্যান পাওয়ার সেখানে যথেষ্ট ঘাটতি আছে বলে প্রতীয়মান হয়। আ এখন আসলে আমরা একটু ও এই যে ডিলে হবার যে প্রেক্ষাপট বা আসলে আমরা অনেক সময় দেখি যে এই যে একটা মামলার বিশেষত দেওয়ানি মামলার যে দীর্ঘসূত্রিতা অনেক সময় আমরা জাস্টিস পাওয়ার জন্য আমরা আদালতগুলোতে যাই। অনেক সময় এই যে দীর্ঘসূত্রিতা সেটা একটা সময় গিয়ে মনে হয় যে ইটস এ ম্যাটার অফ ইনজাস্টিস। একটা টাইম লিমিটের মধ্যে যে মামলা শেষ করবার যে বাধ্যবাধকতা সেটা আমরা অনেক সময় দেখি ব্যাহত হয়। তাহলে এই যে দেওয়ানি মামলার যে দীর্ঘসূত্রিতা সেটার কারণগুলো শুরুতে আমাদের বলতে হয় যে ট্রায়াল সিস্টেম। আমরা দেখি যে কমন ল লিগ্যাল সিস্টেমে আমরা দেখি যে সেখানে কিছু প্রক্রিয়া অনুসরণ করে আমাদেরকে বিচার কার্য সম্পন্ন করতে হয়। তাহলে এই যে ট্রায়াল সিস্টেম, বাংলাদেশে যে আমরা যে ট্রায়াল সিস্টেম ফলো করি সেটাও একটা অন্যতম কারণ দীর্ঘসূত্রিতার। বর্তমানে বাংলাদেশে অনেক লাখ মামলা পেন্ডিং আছে। সো এই যে লাখ মামলা পেন্ডিং করবার জন্য আমাদের যতজন বিচারক দরকার ততজন বিচারক আসলে নেই। সেই যে লাখ মামলা পেন্ডিং, এই মামলাগুলো পেন্ডিং থাকার কারণে আমাদের দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে। বাংলাদেশের আমরা প্রত্যক্ষ করি যে বিশেষায়িত যে আদালতের যে সংখ্যা সেটা বৃদ্ধি করা এবং বিশেষায়িত আদালত এস্টাবলিশ করা। আমরা দেখছি যে এই যে দেওয়ানি যে বিচারক তারা একই সাথে অনেকগুলো কোর্ট তাদেরকে পরিচালিত করতে হয়। সেটা একটা অন্যতম কারণ যে বাংলাদেশে বিশেষায়িত আদালতের সংখ্যা বৃদ্ধি করা এবং আমাদের যে পদ্ধতিগত যে আইন আছে সেখানে কিন্তু আমাদের আইনে নির্দিষ্ট টাইম ফ্রেমের কথা বলা আছে, কিন্তু বাস্তবতা হলো এই টাইম ফ্রেমগুলো আমরা বিচার কার্য সম্পন্ন করবার ক্ষেত্রে আমরা কতটুকু অনুসরণ করছি, কতটুকু ফলো করছি। সো এই যে পদ্ধতিগত যে আইন আছে এই আইনটার যথাযথ প্রয়োগ হওয়া এটাও খুব বেশি জরুরি। ডিউটিফুলনেস অফ দ্য স্টেক হোল্ডার, একটা মামলার সাথে আসলে যারা যতজন স্টেক হোল্ডার জড়িত থাকে তাদের মধ্যে ডিউটিফুলনেস থাকা, কার কি দায় দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা সেটাও একটা কারণ। সঠিকভাবে সুপারভিশন না হওয়া, আইনজীবীদের মধ্যে যে সচেতনতার যে ঘাটতি কিছু ক্ষেত্রে আমরা প্রত্যক্ষ করি, সেটা একটু দেখভাল করা। যেমন একজন আইনজীবীর ইথিক্যাল যে রেসপন্সিবিলিটি, কনসিডারেশন, তিনি কোন মামলা গ্রহণ করবেন, কোন মামলা গ্রহণ করবেন না সে বিষয়ে সচেতন হওয়া। এবং এখানে পার্টিস যারা আছে একটা মামলায় বাদী বা বেবাদী কোনো পক্ষই হোক না কেন, যখন একজন আইনজীবী শরণাপন্ন হবেন তখন তিনি সঠিকভাবে দিক নির্দেশনা প্রদান করবার চেষ্টা করবেন। সমন যে প্রদান, বাংলাদেশে এখন পর্যন্ত সমন প্রদানের যে আসলে পদ্ধতি আছে সেগুলো আরও সহজীকরণ করা। আমরা যাতে এই তথ্য প্রযুক্তির যুগে যতগুলো মাধ্যম আছে এই মাধ্যমগুলো প্রয়োগ করেও যাতে আমরা সমন জারি করতে পারি। বর্তমান আমাদের যে দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সেখানে আসলে এই যুগোপযোগী বা বর্তমান সময়ের যে আমাদের যে পদ্ধতিগুলো আছে বা বিভিন্ন মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলোর প্রয়োগ যাতে আমরা সমন জারি করবার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আমি শুরুতে যে বিষয়টা দিয়ে একটু বলবার চেষ্টা করেছি যে বিচারকদের যে লজিস্টিক্স এর যে ঘাটতি। একজন বিচারক তিনি যদি তার লজিস্টিক্স ঠিকঠাক মতো না পান তাহলে তার জন্য কিন্তু 100%লি সঠিকভাবে বিচার করা, ফুল ডেডিকেশন দিয়ে বিচার করা সেটা কিন্তু অনেক সময় ঘাটতি। আমরা দেখি যে বর্তমান সময়ে একজন বিচারকের
এই যে লজিস্টিক্স লাইক আমরা ল্যাপটপ বা আরও অন্যান্য যে যে লজিস্টিক্সগুলো আছে সেগুলো দেয়া হয়েছে। আমাদের অবজারভেশন হচ্ছে যে এই লজিস্টিক্সগুলো আরও যেগুলোর ঘাটতি আছে সেগুলো সঠিকভাবে তাদেরকে সুযোগ সুবিধাগুলো দেওয়ার চেষ্টা করা। আমরা দেখি যে এই যে স্টেক হোল্ডারদের কথা আমরা বললাম, সো ল্যাক অফ নলেজ, একটা মামলা দেখা যায় যে সেটা হায়ার স্টেজে গিয়ে সেটা আসলে আপিলযোগ্য কি আপিলযোগ্য নয়, সেটা কি রিভিশন করবার যোগ্য কিংবা রিভিশন করবার যোগ্য নয়, সেটা কিন্তু আমরা একটা সময় গিয়ে আমরা হায়ার স্টেজে গিয়ে দেখি যে যেটা রিভিশন করা হয়েছে যেটা কিনা অ্যাপিলেবল ছিল, যেটা আপিল করা হয়েছে যেটা কিনা রিভিশনযোগ্য ছিল। সো এগুলো আসলে দীর্ঘসূত্রিতার অন্যতম কারণ। এবং সবচেয়ে বেশি যেটা জরুরি, এডিআরের প্রপার প্রয়োগ হওয়া। আমরা দেখছি বর্তমান সময়ে এডিআর, যেখানে উন্নত বিশ্ব এডিআরকে সঠিকভাবে প্রয়োগ করবার ফলে তারা একদিক দিয়ে মামলার সংখ্যা কমিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে এবং জাস্টিস যত দ্রুত দেয়া যায় বা স্পিডি জাস্টিস সিস্টেম সেটাকে তারা নিয়ে আসার চেষ্টা করেছে। সো এডিআর সঠিকভাবে প্রয়োগ না হওয়া, এটাও দেওয়ানি মামলার যে দীর্ঘসূত্রিতা সেটা আমরা বলতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো আইনি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।